হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে মুভিটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সে মুভিটির নাম হচ্ছে ডেভিল। তো আজকের মুভিটি সত্যিই খুব অসাধারণ হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে এখন এই মুভিটি শুরু করা যাক। তো বন্ধুরা, ডেভিল নামটি শুনতেই কিন্তু একটু খারাপ খারাপ লাগে, কেননা এটি আসলেই একটি খারাপ সন্ত্রাস চক্রের মধ্যে জড়িয়ে থাকে। তো মুভিটির মধ্যে আমরা দেখতে পাই সন্ত্রাস চক্র এবং খারাপ কাজে লিপ্ত মানুষেরা সব সময় অসৎ এবং অসাধু কাজে লিপ্ত থাকে। তো বন্ধুরা, টাকার নেশায় যখন মানুষ পড়ে তখন তারা দুনিয়ার সব কিছুকে ভুলে যায়, আর শুধু তারা চিন্তা করে কিভাবে টাকা উপার্জন করা যায়। এতে যদি কারোর জীবনও চলে যায় তাতেও তাদের দ্বিধাবোধ থাকে না। আর যে একবার নেশার জগতে ডুব দেবে, সে সেই জগৎ থেকে বেরিয়ে আসা অসম্ভবই হয়ে পড়ে প্রায়। নেশার জগৎ এমন একটি জগৎ যে জগতে প্রবেশ করা খুবই সহজ, কিন্তু সেই জগৎ থেকে উদ্ধার হওয়া খুবই কঠিন। একজন মানুষ নেশার মাধ্যমে সর্বপ্রথম তার জীবনের মনুষ্যত্বকে হারিয়ে ফেলে এবং তার কাছে সঠিক এবং ভুলের কোনো পার্থক্য থাকে না। আর এই পার্থক্য যখন সে হারিয়ে ফেলে তখন সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। তখন তার মাথায় শুধু ঘুরে কিভাবে সে নেশা করবে আর কিভাবে সে টাকা উপার্জন করবে। এর জন্য যদি কাউকে খুনও করতে হয় তাও সে দ্বিধাবোধ করে না। সে শুধু খোঁজে কিভাবে একটু শান্তির খোঁজ পাওয়া যায়, কিভাবে টাকা কামাই করা যায়। আর এভাবেই তৈরি হয় বড় বড় গ্যাংস্টার, সন্ত্রাসী এবং খারাপ চরিত্রের মানুষ। এই চরিত্রের মানুষরা প্রথমে এতটা খারাপ থাকে না, ওরা কোনো একটি অসুবিধায় পড়েই জীবনের মানেটা হারিয়ে ফেলে, যার কারণে তারা বেছে নেয় এই খারাপ পথ। আর নারী হচ্ছে জীবন ধ্বংসের মূল কারণ। জীবনে যদি কোনো নারী না আসে তাহলে কখনোই জীবনে অশান্তি হবে না, কেননা একটি নারীর চাহিদা মেটাতে পুরুষকে অনেক অর্থ উপার্জন করতে হয়। আর যখন সেই নারী সেই পুরুষকে ধোঁকা দেয় কিংবা ভালোবাসার অভিনয় করে, তখন সেই পুরুষ দিশেহারা হয়ে যায়। সে কোথায় যাবে, কি করবে, কোনো কিছু ভেবে কুল পায় না। আর তখনই বেছে নেয় গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য। আর পুরুষ ধ্বংসের দ্বিতীয় কারণ হলো টাকা, যার কাছে কোনো কিছুরই মূল্য নেই। মূল্যহীন, অর্থহীন এই টাকা এমন একটা জিনিস যাকে কোনো কিছু দিয়েই কেনা যায় না। সে নিজেই সব কিছুকে কিনে ফেলে, এমনকি ভালোবাসাকেও টাকা কিনে ফেলতে পারে। আর এই মুভিটি তৈরির প্রধান উদ্দেশ্য হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আমাদের দেশে বর্তমানে সন্ত্রাসবাদী এবং স্মাগলারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর প্রধান কারণ হলো দেশের বেকারত্ব। দেশের বেকারত্ব দূর করতে দেশে বেশি বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি হলে সকল বেকার ছেলেরা কর্মতে নিয়োগ হবে এবং নেশার মধ্যে থেকে বেরিয়ে আসবে। ওরা সুন্দর একটি জীবন পাবে এবং সকল ধরনের খারাপ কাজকর্ম থেকে বিরত থাকবে। দেশের প্রশাসনিক আইন আরও কঠোর করতে হবে। আর যারা এই আন্ডারওয়ার্ল্ডকে খারাপভাবে পরিচালনা করছে তাদের শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, যাতে করে তারা আর কখনো ফিরে না আসতে পারে। কেননা তারা যদি ফিরে আসে তাহলে দেশ আবারও উলটপালট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সবাই নেশার জগৎ থেকে দূরে থাকবো এবং ছলনাময়ী নারীর পিছনে যদি পড়েও থাকি তবুও তাদেরকে বর্জন করে আমরা সুন্দর একটি জীবন উপভোগ করব। কেননা নারীর মাধ্যমেই একটি পুরুষের জীবন ধ্বংস হয়
এবং নারীর আসক্ত হলেই পুরুষের জীবনে টাকার চাহিদা সর্বোচ্চ বেশি হয়। তো তাই বলবো, নারীর পিছন ছাড়লে অবশ্যই একটি পুরুষ শান্তি এবং সুখময় জীবনযাপন করতে পারবে। আর জীবনে সফলতা অর্জন করতে হলে লক্ষ্য স্থির করতে হবে, কেননা লক্ষ্য যদি ঠিক না হয় তাহলে কখনোই সফলতা অর্জন সম্ভব নয়। তো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো তা এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।